নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আজকে রবিবার, বাজে এখন দুপুর 2:30, যাব একটা জায়গায়। তো তার আগে আপনাদের সবাইকে বলি যে আপনারা সকলেই হয়তো জানেন, যারা আমার ভিডিও দেখেন তারা সকলেই জানেন যে আমরা যেই জায়গাটায় থাকি সেটা একটা জঙ্গল এলাকা। এখানে বাঘ দেখতে পাওয়া যায়, আপনাদের আগেও বলেছিলাম। তো আমি এই জঙ্গলের মধ্যে এর আগেও ঘুরতে গিয়েছিলাম, তো বাঘও দেখেছিলাম, আপনাদের বলেওছিলাম যে নেক্সট টাইম যখন আমি যাব আবার, তখন আপনাদেরকেও সাথে করে নিয়ে যাব। তো আজকে রবিবার, তো আজকে আমি আবার যাচ্ছি বাঘ দেখতে। আমি আর আমার ছেলেই যাব, ওর বাবা যাবে না। তো ওদের অফিস থেকেই গাড়ি ছাড়ছে, তো আর একজন ফ্যামিলিও যাবে আর বাকি অনেকেই যাবে। তো ওর বাবা বলছে যাবে না, তো ঠিক আছে, তো আমি আর ছেলে যাব। তো এই জঙ্গলে বাঘ দেখতে যাওয়ার জন্য দুটো গাড়ি যায়, একটা জিপসি আর একটা ক্যান্টার। তো ক্যান্টারটা একটু বড় সাইজের গাড়ি, আর জিপসি যেটা হয় সেটা একটু ছোট সাইজের হয়। তো দুটোতেই জঙ্গলে যাওয়া যায়। আমরা আজকে ক্যান্টারে করেই যাব, একটু বড় ধরনের গাড়ি, একটু উঁচু। তো জঙ্গলের মধ্যে আমরা ঘুরে বেড়াবো, জঙ্গলে বাঘ ঘুরবে, তো দৃশ্যটা একটা অন্য ধরনেরই হবে। তো আগেও যখন গিয়েছিলাম তখন প্রথমত একটু ভয় পেয়েছিলাম, তো ভয়ের কিছু নয়, কিন্তু বাঘ যখন সামনে দিয়ে যায় তো একটা অবাকই ব্যাপার যে আপনিও আছেন আর আপনার সামনে দিয়ে বাঘ যাচ্ছে। তো সেরকমই আজকে হতে পারে। জঙ্গলটা খুব সুন্দর, জঙ্গলের পাহাড়ের মধ্যে তো জঙ্গলের ভেতরে দৃশ্যটা খুব ভালো, তো সেটা দেখব। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। তো চলুন, আর বেশি কথা বলবো না, সময় হয়ে গেছে। ওরা বলেছিল 2:30 যেতে, এখন 2:35, কথা বলতে বলতে সময় অলরেডি চলে গেছে। তো চলুন বেরিয়ে পড়ি। ওর বাবা ছেলেকে নিয়ে গেটের ওখানে গেছে, কারণ গেটের ওখান থেকেই আসবে গাড়ি, গাড়ি ওখানে দাঁড়াবে আর আমরা ওখান থেকে সবাই উঠে পড়বো। তো চলুন, আর বেশি কথা বলবো না, এবার বেরিয়ে পড়ি। রেডি তো হয়ে গেছি, আর দুষ্টুটাকে তো আগে রেডি করে পাঠিয়ে দিয়েছে ওর বাবার সাথে। প্রচণ্ড বদমাস, থাকছেই না, যেই শুনেছে যে আমরা যাব তো কিছুতেই বাড়িতে থাকছে না। তো চলুন তাহলে বেরিয়ে পড়ি আমরা। তো দেখুন রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর পাশে ওরাও যাচ্ছে, কারণ আরেকজন ফ্যামিলি যাবে বলছিলাম না। এই যে দুষ্টুটাকে দেখেছেন, এখানে চলে এসেছি গেটের সামনে, ওর বাবার সাথে এসে এখানটা ঘুরঘুর করছে। গাড়ি কেন এখনও আসেনি? গাড়ি এই যে এসেই যাবে, এই দেখুন বলতে বলতে গাড়ি এসে গেছে। দুটো গাড়িতে দুজন উঠে গেছে, আর এই গাড়িটাতে এবার সবাই ওঠা হবে। এই দেখুন দুটো গাড়ি আগে ভরে গেছে, চলুন আমাদেরটাও ভরা হয়ে গেছে। বেরিয়ে পড়েছি, দেখুন বেরিয়ে রোড দিয়ে চলে এসেছি। আর এই যে এবার এই জায়গাটা দিয়ে এবার ভেতরে যাওয়া হবে। তো যাওয়ার আগে এখানে তো পাসিং থাকে, তো তাদের গাড়ির নাম্বার পাসিং সব কিছু দিয়ে তবে ভেতরে যেতে হয়। এই দেখুন কত বাচ্চারা বাইরে থেকে এসছে ঘুরতে, এরাও যাবে অন্য গাড়িতে। চলুন আমরাও ধীরে ধীরে এগিয়ে যাই। দেখুন আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা এগিয়ে যাচ্ছি। এই যে জঙ্গলের রাস্তা দিয়ে আমরা যেতে শুরু করে দিয়েছি। চারিদিকে জঙ্গল, গাছ আর গাছ, আর দুধারে পাহাড়। তবে এখনও পুরোপুরি ওই রাস্তায় আসেনি যেখানে টাইগার দেখতে পাওয়া যায়, তবে এখানেও মাঝে সাঝে এই রাস্তার মধ্যেও বেরিয়ে আসে। তবে যেই জায়গায় আমরা এখন যাচ্ছি একটা টাইগার জোন আছে, এখানে অনেকগুলো জোন আছে, যেমন 1 নম্বর জোন, 2 নম্বর, 3 নম্বর, তো এরকম নাম্বার দিয়ে অনেকগুলো জোন করা থাকে। যেই জায়গায় টাইগার থাকে তো সেরকম একটা গেট নাম্বার দেয়া থাকে। এই দেখুন যাচ্ছি এখন, এটা গেট নাম্বার নয়, এটা এমনি ওই জঙ্গলের ভেতরে রাস্তা। আসলে আগে এখানে একটা রাজা থাকতো, তো সেই রাজার যে রাজপ্রাসাদ, তো সেই রাজপ্রাসাদের ঠিক সামনেই একটা জোন আছে, তো সেই জোনের মধ্যেই টাইগার দেখতে পাওয়া যায়। তো এখানকার যে রাজা থাকতেন রাজস্থানে, তো সেই রাজা এই জোনের মধ্যে দিয়ে গিয়ে বাঘকে শিকার করতো। আগেকার তো রাজারা বাঘকে শিকার করতো, তো সেই জোনের সামনেই। তো এখন তো বাঘকে শিকার করা তো নিষিদ্ধ হয়ে গেছে, কারণ বাঘ তো আমাদের জাতীয় পশু। এই জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া যায়। পাহাড়ের ওপরে একটা রাজপ্রাসাদ আছে, রাজার রাজমহল। তো সেখানে এখন গণেশজির একটা বড় মন্দির আছে, প্রচুর বিখ্যাত।
আর প্রচুর জাগ্রত। তো সেই মন্দিরেও আমরা অনেকবার গিয়েছিলাম পুজো দিতে, তবে এখন সেই মন্দিরে যাওয়া হয় না। এখন শুনেছি সেই মন্দিরের আশেপাশেও নাকি বাঘ বেরিয়ে আসে, তো একটু রিস্কও হয়ে গেছে, তো সেই ভয়তেও আরও যাওয়া হয় না। তো এখন আগে এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তায় আগে মানুষ হেঁটেও যেত। আগে এই রাস্তায় বাইকে করেও যেতে পারত, আর হেঁটে হেঁটে মানুষ যেত। এখানকার যে গ্রামের মানুষরা, পুরনো মানুষরা, তারা হেঁটে যেত। তারা হেঁটে হেঁটে তাদের মানসিক করা থাকতো, তো তারা হেঁটেই পুজো দিতে যেত। কিন্তু এই রাস্তাতেই আপনাদের তো বলেছিলাম রিসেন্টলি কিছু বাঘ কিছু মানুষকে অ্যাটাক করেছে, এমনকি মন্দিরের ওপরেও বাঘ মানুষকে অ্যাটাক করেছে। তো সেই কারণে বাইকে করে আসা আর হেঁটে আসা মানুষের আসা বন্ধ হয়ে গেছে। এই যে এটা দেখছেন, এটাই হলো সেই রাজপ্রাসাদ যেটার ওপরে যাওয়া যায়। তবে আমরা আজকে এখানে যাচ্ছি না, একদম এর উল্টো দিকে দেখুন একটা গেট, এইটা হলো 3 নম্বর গেট। এই 3 নম্বর গেটের মধ্যেই আমরা টাইগার দেখতে যাব। দেখুন কত চেকিং করে তবে যেতে দেওয়া হয়। আসলে রিস্ক আছে না, এই রাস্তাতেও কখনো বেরিয়ে এসে এখানকার একটা ফরেস্ট গার্ডকেও এই রিসেন্টলি একটা টাইগার অ্যাটাক করেছে। তো এই সাইডে কিছুক্ষণ একটু দাঁড়াচ্ছে, কিছু কাগজপত্র লেখালেখি করার থাকে তো ড্রাইভারে, তো তিনি সেগুলো করে তারপর যাওয়া হবে। प्लास्टिक हो किसी भी बाहर नहीं फेंकना, अपने पास ही रखना। और खाना नहीं खाना, कुछ नहीं खाना, ठीक है? खाना वो नहीं खाना, पीछे वाले को आवाज़ आएगी, अब नहीं आनी चाहिए। इसको ठीक से फोल्ड कर दो। अम्मा अम्मा इसे तो दिखेगा यार। দেখুন কত পুরনো একটা বট গাছ, যাওয়া শুরু হয়ে গেছে। ওখানটা গেটের সামনে দাঁড়িয়ে কিছু নিয়ম আছে ভেতরে যাওয়ার আগে, যেহেতু জঙ্গলের ভেতর তো বাঘ থাকে, জঙ্গলের ভেতর না প্লাস্টিক ফেলা, কিছু আবর্জনা ফেলার নিষেধ আছে। আর ভেতরে অন্য কোনো অ্যানিমেলকে কোনো খাবার দেওয়াও নিষেধ আছে। ধরুন ভেতরে ডিয়ার আছে, হরিণ বা আরও অন্য কোনো অ্যানিমেল থাকলে বা ময়ূর, তাদের কোনো রকম খাবার দেওয়া নিষেধ আছে। কারণ এইসব অ্যানিমেলদের তো টাইগার খায়, টাইগার এদের অ্যাটাক করতে আসলে তো টাইগার মানুষের উপরেও অ্যাটাক করে দিতে পারে, তো সেই কারণে একটু নিষেধ আছে। আর এই যে গাড়িটা করে আমরা যাচ্ছি, এই গাড়ির নিচে নামা যাবে না, এই গাড়ির মধ্যেই বসে থাকতে হবে। আর গাড়ির ওপরেও বেশি উঠে দাঁড়ানোও যাবে না, কারণ লেপার্ডও আছে, টাইগার আছে, অনেক কিছুই অ্যানিমেল তো আছে। তো কে কখন কোথা দিয়ে অ্যাটাক করতে পারে, তো একটু ভয়ও আছে। যতক্ষণ এই গাড়ির মধ্যে বসে থাকা হবে ততক্ষণ কিচ্ছু রিস্ক নেই, কিন্তু গাড়ির নিচে নামলেই রিস্ক আছে। তো সবাইকে বুঝিয়ে দেওয়া হচ্ছে যাতে জঙ্গলটা নোংরা না করা হয়। আমাদের প্রত্যেকেরই দায়িত্ব জঙ্গলে যেন কোনো পলিউশন না হয়, কারণ পলিউশনের কারণে জঙ্গলে থাকা সমস্ত অ্যানিমেলদের সমস্ত রকম ক্ষতি হয়। কথা বলতে বলতে দেখছেন কতটা ভেতরে চলে এসেছি, চারিদিকে জঙ্গল আর জঙ্গল। জঙ্গলের প্রকৃতি খুব সুন্দর হয়। আচ্ছা, এখানে একটু গাড়িটা দাঁড় করানো হয়েছে, এই দেখুন দূরে কত হরিণ দেখছেন, তবে অনেকটাই দূরে আছে, তো একসাথে এক দল বেঁধে আছে, সব এদিক থেকে এদিকে ঘোরাঘোরা করছে। এখানটা কিছুক্ষণ দাঁড় করানো হয়েছে, যদি কেউ ছবি তুলতে চায় তাহলে একটু ছবি তোলা হবে। আবার দূরে সেখানে অনেকগুলো আছে, আসলে এতটা দূরে তো। তবে আজকে রোদ্দুরটাও উঠেছে, খুব প্রচুর গরম। চলুন, হয়ে গেছে সকলেরই ছবি তোলা, এগিয়ে যাই। এগিয়ে গেলে আরও অনেক কিছু দেখা যাবে। চারিপাশটা দেখুন খুব সুন্দর, তবে জানি না এর মধ্যেও কোথাও টাইগার লুকিয়ে থাকতে পারে। তো টাইগার তো ও যে কোনো জায়গায় যখন খুশি যেরকমভাবে খুশি থাকে। এখানেও অনেকগুলো হরিণ আছে। জঙ্গলের ভেতরে ঘুরতে এসেছি মানেই যে টাইগার দেখতে পাবো সেটাও নয়, টাইগার কখনো দেখাও যায়
আবার কখনো দেখতে পাওয়াও যায় না, পুরো জঙ্গল ঘুরে নিলেও দেখা যায় না। তবে এই যে গাড়ি যাচ্ছে এই জঙ্গলে, এই গাড়ির একটা নির্দিষ্ট রাস্তা আছে, সেই রাস্তা ধরেই গাড়ি যাবে। আর গাড়ি যাবার একটা নির্দিষ্ট সীমা আছে, ততটুকু সীমা অবধি গাড়ি যাবে, আর থেকে বেশি ভেতরে গাড়ি যেতে পারবে না, কারণ নিয়ম করা আছে ততটুকুই যাওয়া যাবে। ভেতরে কোনো আওয়াজও করা যাবে না। দেখুন এখানে আছে, দেখতে পাওয়া গেছে, এই যে আসছে। বাও, কত সুন্দর দেখতে লাগছে, দেখেছেন? একদম গাড়ির সামনে বেরোচ্ছে। তবে গাড়ির পেছন দিকটাই দেখুন, সবাই দাঁড়িয়ে গেছে সিটের মধ্যে, কিন্তু দাঁড়ানোর নিয়ম নয়, আসলে একে এক ঝলক দেখার জন্য সবাই দাঁড়িয়ে গেছে। এই দেখুন, চলুন, গাড়ি ছেড়েও দিয়েছে, বেরিয়েও গেছি আমরা ওখান থেকে। এই যে ইনি আর আমরা গেছিলাম, আর পেছনে আরো অনেকেই আছে। এই যে পুচকে ঘুমিয়ে পড়েছে। আমার সামনে আমার দুষ্টুটাকে বসিয়ে রাখা হয়েছে। এই যে একটুখানি টাইগার দেখেছে, আমরাও দেখতে পেয়েছি। তবে কখনো একসাথে অনেকগুলো দেখতে পাওয়া যায়, আবার কখনো তো দেখতেই পাওয়া যায় না, আবার কখনো এরকম অল্পই দেখতে পাওয়া যায়। আবার আমরা যেই সময় দেখতে পেলাম সেই সময়টা তো সময় হয়ে গেছে বেরোনোর, কেন এখানে তো একটু টাইমিং থাকে, 6টার সময়তে জঙ্গল থেকে বেরিয়ে যেতে হয়, তো সেই কারণে সময় হয়ে গেছে, বেশিক্ষণ আর দাঁড়ালাম না, তাই গাড়ি ওখান থেকে নিয়ে চলে এলো। বাকি সবাই বেরিয়ে আসবে, কারণ তাকে তো আর ডিস্টার্ব করা যাবে না, তাকে তো একটা লিমিট টাইম অবধি দেখতে পাওয়া যায়। এই জায়গাটা দেখুন কি সুন্দর লাগছে না? দূরে প্রচুর মেঘ করেছে, আপনাদের বলছিলাম না প্রচুর রোদ্দুর উঠেছে। আসার সময় দেখুন এত মেঘ করে আছে, মনে হচ্ছে খুব বৃষ্টি হবে। আর ওদিকে সূর্যটা অস্ত যাচ্ছে, আর এদিকে এত মেঘ করে, কালো মেঘ ভরে এসেছে পুরো। চলুন এখানে একটু ছবি তুলে তবে সবাই বেরিয়ে যাবেই। দেখুন এরাও বেরিয়ে যাচ্ছে, এরকম সবাই বেরিয়ে যাচ্ছে, কারণ টাইমে হয়ে গেছে তো। এই যে এইখান দিয়ে আমরা যাওয়ার সময় ঢুকেছিলাম, আর বেরোনোর সময় দেখুন এখান থেকেই বেরোচ্ছি। এই সেই বটগাছ যেটা দেখতে দেখতে আমরা ঢুকেছিলাম। এটা এখানে 100 বছর পুরনো নাকি বটগাছ, তো অনেক পুরনো। আর এই যে সেই রাজপ্রাসাদ দেখতে দেখতে আমরা ভেতরে যাচ্ছিলাম, আবার এটা দেখতে দেখতেই আমরা বেরিয়ে পড়ছি। চলুন তাহলে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে পরের একটি নতুন ভিডিওয়ে। দেখতে দেখতে আমরা এবার বাড়ি পৌঁছেও যাব। আকাশটাও খুব অন্ধকার পড়ে আসছে, বাড়ি পৌঁছে যাওয়ার পরে যেন বৃষ্টিটা শুরু হয়, না হলে সবাই ভিজে যাব।